আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? তো আজকে নিজের মতো করে নারকেল দিয়ে কচুর মুড়া ভর্তাটা বানিয়ে নিলাম। প্রথমে কচুর মুড়াটা ধুয়ে পরিষ্কার করে টুকরো করে পেঁয়াজের ঘষনিতে ঘষিয়ে নিয়েছিলাম। এদিকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, কালো সর্ষে বাটা করে রেখেছিলাম, এদিকে সরিষার তেলও ছিল, এখানে পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ডার করাও ছিল, আবার ধনেপাতা ছিল, কাঁচামরিচও ছিল। তো একটু লবণ দিয়ে কচুর মুড়াটা মাখিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। তো আজকে নারিকেল, ধনেপাতা, কাঁচামরিচ, সর্ষে এগুলো সব কিছুই আমাদের ক্ষেতের ছিল। এখন ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ রসুন বাটা একটু দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু কালো সর্ষেও দিয়ে দিলাম। ভিডিওর ফাঁকে বললাম, আপনারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, ফলো করে নেবেন। একটু নারকেল কুড়াও দিয়ে দিলাম। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। এই নারকেলটাও আমাদের নারকেল গাছের ছিল, কচুর মুড়াটাও আমাদের বাড়ির ছিল। তো এখানে শুধু পেঁয়াজ রসুন লবণ সর্ষের তেল বাজার থেকে আনা ছিল, আর সব কিছুই আমাদের নিজের ছিল। তো এইদিকে দেখেন 5-10 মিনিট পরে দুধের মতন পানি বের হয়েছে। আমি পানি জড়িয়ে ব্লেন্ডারের মধ্যে দিলাম, সাথে একটু সর্ষের তেলও দিলাম, দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নেব। এখন একটু লবণও দিলাম। তো এই দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার নারকেল দিয়ে কচুর মুড়ার ভর্তাটা। ব্লেন্ডার করার পর বাটিতে নেওয়া পর একটু সর্ষের তেলও দিলাম, কাঁচামরিচ দিয়ে সাজিয়েও নিলাম। যাদের সর্দি কাশি আছে তারা এই ভর্তাটা খেতে পারবেন গরম ভাতের সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।